তিন ফলের সেদ্ধ রস খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায়। ফল খাবে। অনেক মায়েদের ইররেগুলার পিরিয়ড হয়, যারা তিন ফলের সেদ্ধ রস খাবে তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে। এটা খেলে দেহের মধ্যে স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা বাড়িয়ে দেয় কে? তিন একটি ফলের নাম, যেই ফলের গাছ আরব দেশে আছে। জান্নাতের মধ্যেও তিন ফল থাকবে বলে আশা করা যায়। আবার কোন কোন মুফাসসির বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে যখন বস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, তখন তারা নাকি ওই গাছের পাতা দিয়ে নিজেদের ইজ্জত ঢেকেছিলেন। আল্লাহ এটা গ্রহণ করলে অবশ্যই তাদের চেহারা সুন্দর হবে এবং তাদের শরীরে লাবণ্য সৃষ্টি হবে। উলামায়ে কেরামগণ তাফসিরে এই কথা বলছেন যে প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলা, তাদের জন্য খেজুরটা হলো খুব উপকারী জিনিস। এই তিন ফল জান্নাতের ফল, তিন গাছ জান্নাতের গাছ। The tree of fig is the tree of paradise in heaven. আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরিস সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন গাছের তিনের কসম করেছেন। তিন একটি ফলের নাম, যেই ফলের গাছ আরব দেশে আছে। জান্নাতের মধ্যেও তিন ফল থাকবে বলে আশা করা যায়। তো এই যে তিন আমাদের দেশে ডুমিরের মতো, ডুমুর, জান্নাতি গাছ বলে এটাকে একদম বলে দেওয়া। আবার কোন কোন মুফাসসির বলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়াকে যখন বস্ত্র কেড়ে নেওয়া হয়েছিল, তখন তারা নাকি ওই গাছের পাতা দিয়ে নিজেদের ইজ্জত ঢেকেছিলেন। আল্লাহ পাক বলছেন ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। জান্নাতের গাছের পাতা দিয়ে তারা তাদের ইজ্জত ঢেকেছিল। কোন গাছের পাতা দিয়ে তা কোরআনে বলেন। সহিহ হাদিসে এ মর্মে এরকম কিছু আছে বলে আমাদের জানা নেই। তবে কোন কোন মুফাসসিরিনে কেরাম তাদের তাফসিরের মধ্যে এগুলি বলেছেন যে সেটা ছিল জাইতুন বা আপনার তিন গাছের ফল, তিন গাছের পাতা। তিন গাছের পাতা হতে পারে বা অন্য কোনো গাছের পাতাও হতে পারে। তবে এ কথা সত্য, যেই সমস্ত ফল, যে সমস্ত দ্রব্য, যে সমস্ত গাছ, যেই সমস্ত নগরী, যেই সমস্ত পাহাড় পর্বতের কসম আল্লাহ করেছেন, তার মধ্যে অবশ্যই স্পেশাল বৈশিষ্ট্য আছে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। তিন এবং জাইতুন মূল্যবান ফল। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে উত্তম অবয়ব দিয়ে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই আয়াতের থেকে বোঝা যায় যে তিন এবং জাইতুন যদি মানুষ নিয়মিত ভক্ষণ করে, তাহলে তিন এবং জাইতুনের নিয়মিত ভক্ষণ করলে, নিয়মিত এটা গ্রহণ করলে অবশ্যই তাদের চেহারা সুন্দর হবে এবং তাদের শরীরে লাবণ্য সৃষ্টি হবে। নিঃসন্দেহে এই সমস্ত ফল, যেসব ফলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তার মধ্যে কল্যাণকর আছে। উলামায়ে কেরামগণ বলেন, বিবি মারিয়ামকে যখন ফেলে দেওয়া হলো বাইতুল মাকদেসের মরুদ্যানে, তখন আল্লাহ পাক বললেন হুজ্জি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হে মারিয়াম, খেজুর গাছ ঝাড়া দাও, খেজুর গাছ থেকে টাটকা তাজা খেজুর পড়বে, সেগুলি তুমি ভক্ষণ করো। উলামায়ে কেরামগণ তাফসিরে বলছেন যে প্রসূতি মহিলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্মগ্রহণ করলেন বাবা ছাড়া, তখন বাইতুল মাকদেস থেকে তাকে বের করে মরুদ্যানে পাঠিয়ে দেওয়া হলো। আর আল্লাহ পাক তখন বিবি মারিয়ামকে বললেন এই খেজুর গাছের ফল খাও। উলামায়ে কেরামগণ তাফসিরে এই কথা বলছেন যে প্রসূতি মহিলা, গর্ভবতী মহিলা, তাদের জন্য খেজুরটা হলো খুব উপকারী জিনিস। যেহেতু কোরআনে আল্লাহ পাক সেই প্রসূতি মহিলা বিবি মারিয়ামকে আল্লাহ পাক ওই সময় খেজুর খেতে বলেছিলেন। তো জান্নাতি যেসব ফল দুনিয়াতে আছে, আর যেসব ফলের কথা আল্লাহ কোরআনে কসম করেছেন বা উল্লেখ করেছেন,
তার মধ্যে অবশ্যই স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে, এতে কোনো সন্দেহ নাই।